যে আমরা আজকে সকালেই সংবাদ পাই যে একটি বাচ্চা ৬-৭ বছর বয়স এরকম হবে, তার বস্তাবন্দি লাশ স্থানীয় একটি ভুট্টা খেতে পাওয়া গিয়েছে। তো এই খবর পাওয়ার সাথে সাথে আমরা সেখানে থানা পুলিশ যাই এবং এর পাশাপাশি আমিও সেখানে গমন করি। তো আমরা সেই লাশের সুরতহাল তৈরি করে পোস্টমর্টেমের জন্য আমরা সদরে পাঠানোর ব্যবস্থা করি এবং একই সাথে আইনানুগ যে ব্যবস্থাগুলো আমরা নিই। ইতিমধ্যে যে আমরা ২ জন সাসপেক্টকে আমরা সেই এলাকা থেকে পাই। তো এই সাসপেক্ট দুটাকে যখন আমরা অ্যারেস্ট করে নিয়ে আসার চেষ্টা করি, তখন এলাকার জনতা তারা উত্তেজিত হয় এবং তারা অনেকটা এরকম দাবি করে যে এদেরকে আমাদের হাতে উঠিয়ে দিতে হবে, আমরাই বিচার করব। তো এটি আমরা করতে পারি না, কারণ আমরা তাদেরকে মূলত সাসপেক্ট হিসেবে গ্রেপ্তার করেছি। আমরা তদন্ত করে তাদের সংশ্লিষ্টতা পেলে আমরাই আইনানুগ ব্যবস্থার জন্য আমরা প্রসিড করব। তো এটি জনগণকে আমরা প্রথমে বোঝানোর চেষ্টা করি, কিন্তু তারা এক পর্যায়ে বুঝতে চায় না এবং তখন ইতিমধ্যে আমাদের ডিসি সাহেব ওখানে উপস্থিত হয়, আমাদের বিজিবির সিও উপস্থিত হয়, স্থানীয় জনপ্রতিনিধিও উপস্থিত হয়। সবাই মিলে আমরা বোঝানোর চেষ্টা করি যে এটা আইন তো নিজের হাতে তুলে নেওয়ার কিছু নাই। একটি অঘটন বা একটি অপরাধ হয়েছে, এই অপরাধের বিচার শতভাগ আমরা নিশ্চিত করব। যে অল্প বয়সী একটা মেয়ের লাশ পাওয়া গেছে তার বাসার পাশে ভুট্টা খেতে, সেই বিষয়টি লাশ উদ্ধার এবং সেখানে আইনানুগ প্রক্রিয়া গ্রহণ করার জন্য আমাদের পুলিশ সুপারের নেতৃত্বে একটা পুলিশ টিম যায় সেখানে, কিন্তু জনগণ সেখানে আনরুলি হয়ে তাদেরকে আইনানুগ কার্যক্রম করতে বাধা প্রদান করে। সেই প্রেক্ষিতে আমরা পরবর্তীতে বিজিবি এবং জেলা প্রশাসন অন্যান্য কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার সহ আমরা সেখানে যাই, জনগণকে বোঝানোর চেষ্টা করি। পরবর্তীতে আমরা রাজনৈতিক নেতৃবৃন্দকে আমাদের সাথে নিয়ে জেলা পরিষদ প্রশাসক সহ আমরা সার্বক্ষণিক আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে এবং আমাদের জনপ্রতিনিধির সাথে যোগাযোগ করি। সবাই মিলে আমরা তাদেরকে বোঝাতে সক্ষম হই, কিন্তু এক পর্যায়ে যখন আমরা সেখান থেকে ফেরত আসার চেষ্টা করি আসামি নিয়ে, তো সেই পর্যায়ে তারা কিন্তু আমাদের সরকারি সম্পত্তির উপর এবং গাড়িগুলোর উপর আক্রমণ করে, ঢিল ইট পাটকেল নিক্ষেপ করে। সেই পর্যায়ে আমাদের কিছু লোক আহত হয়েছে এবং গাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন সিচুয়েশন কেমন আছে? এখন আপনারা শুনলেন যে সিচুয়েশন আমরা ভালোই দেখে এসেছি, তবে আমাদের নজরদারিতে আছে। তারা এখানে এসে কিন্তু ট্রিটমেন্ট করছেন এবং যে জায়গায় যে